ফারিস্তাকে নিয়ে ঘুমিয়ে গেছে, এই তো চিন্তা ঘুমাচ্ছে। টাকলা এই টাকলা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অলরেডি থাম্বনেল আর ট্রেলার দেখে তো বুঝেই গিয়েছেন। সো ইয়েস, আজকে আমরা হচ্ছে মারিয়ামের বার্থডে পার্টিতে যাচ্ছি অ্যান্ড একসাথে আমরা 3 কাজিন, ফারিস্তা পাপা, আমরা একসাথে চলে যাচ্ছি। এদিকে দেখেন ফারিস্তাকে আমি ডাকছিলাম। টাকলা 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 মেন রোডে গিয়ে বাস স্টপে দাঁড়াতেই দেখি সেজে হাসে মুস্কি হাসে, হেল্পার হব তার মনের বাসে, খালি কি জানি টান দিব গাড়ি আমি বুম বুম, তারপর কি জানি নেশায় নেশায় চোখ দুটো ঘুম ঘুম, বৃষ্টিতে দেখি আমি হেল্পার হব তোর মনের বাসে। আবার আগে চলে গেছে, আমরা কত সামনে চলে গেছি, গানেরও আবার পিছে চলে আসছে। আরে গান না পালে যা হয় আর কি। আমার এই পাশে ছায়া, তোমাদের এই পাশে রোদ। গরম লাগে, এই ঠান্ডা, হাই গরমি। আমরা অলরেডি ফ্লাইওভারের উপর উঠে গিয়েছি। সো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, দেখেন রোড কতটা ফাঁকা অ্যান্ড ফারিস্তার সামনে বসে খুব বেশি এনজয় করছে। এই যে মামি, মাশাআল্লাহ মামা, এই ফারিস্তা এ পুকি আমরা যেহেতু দুপুরবেলা রওনা দিই, সো রোড একেবারেই ফাঁকা থাকে। আমরা মাত্র 30 মিনিটেই মোহাম্মদপুর টিকাপাড়ায় চলে আসি। ইয়েস, ওদের বাসা হচ্ছে মোহাম্মদপুর টিকাপাড়া। সো এই তো এই মেয়েটাই হচ্ছে মারিয়াম সোনা, যার আজকে বার্থডে। এটা বার্থডে গার্ল, তুমি বার্থডে গার্ল ওই যে এই যে মারিয়াম এই তো এটাই হচ্ছে বার্থডে ডেকোরেশন, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড আর কাজিনরা মিলে করে। তো এখানে তো দেখলেনি, আন্টি হচ্ছে আমার হাজব্যান্ডের প্রশংসা করছিল সাজানো দেখে। আর লেট করি না, কারণ আমাদের আসতে অলরেডি অনেক বেশি লেট হয়ে যায় রেডি হয়ে আসতে আসতে। দেন আমি হচ্ছে ফার্স্ট আমার যে খাবারগুলো পছন্দ হচ্ছিল আমি তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি, কারণ খেতে হবে, জীবনে বাঁচতে হলে খেতে হবে, আর কিছু না। সো আর কি, আমি বসে পড়লাম। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে ফারিস্তা প্লাস আমার কাজিনদের যত বেবিরা আছে সবগুলোকে একটু সামলিয়ে নিচ্ছিল, মানে বেবি সিটার। দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি, এর মাঝে আমাদেরকে একটু দেখিয়ে দিল, ডেকোরেশনটা দেখাচ্ছে অ্যান্ড আশেপাশে যত গেস্টরা ছিল সবাইকে দেখাচ্ছিলাম। দেন আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু এক চান্সে বসে নিলাম, একসাথে খাওয়া দাওয়া করবো। ফারিস্তাও অনেক বেশি দুষ্টুমি করছিল, যেহেতু ওই টাইমটাতে ওর ঘুমের টাইম হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই ও অনেক কানাকাটি করছিল। অ্যান্ড এই টাইমটাতে হচ্ছে আপুকে দেখেন জাস্ট একটু আপনারা। দেখতে তো পেলেন আপু কি ফানিভাবে আমাদেরকে চিকেনটা দেখাচ্ছিল, বাট ব্যাড লাক আমাদেরকে একটু খাইয়ে দিল না। অ্যান্ড ওই তো দূরে দেখেন জান্নাত তার ছেলে তালহাকে নিয়ে একা একা বসে খাচ্ছে। আমরা একটু দূরে বসে পড়েছি, একসাথে সিট পাইনি, দ্যাটস ওয়াই ও একা একা দূরে আছে। অ্যান্ড আমার বেবিটা দেখেন এখনও অনেক কান্না করছে। অ্যান্ড সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ও হচ্ছে পুরোই ওর বাবা পাগল। আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েরই বাবা পাগল হয়, তো এই জন্য আমি একটু শান্তিতে খাওয়া দাওয়া করতে পেরেছি। অ্যান্ড ফারিস্তা তার পাপার কোলেই ছিল বেশিরভাগটা। অ্যান্ড এই সাইডটা দিয়ে হচ্ছে আমার কাজিনরা সবাই বসে, আমি তোয়া সোয়াদ আমরা একটু দূরে বসে পড়ি। দেখেন খাওয়ার টাইমে হঠাৎ করে ভিডিও নিলে আমার রিয়েকশনটা কেমন হয়ে যায়, মানে পুরো স্তব্ধ হয়ে যায়। অ্যান্ড আমি একটু আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিচ্ছিলাম, বেচারাকে একটু খাইয়ে দিব যে সেই সময়টাও আমার হচ্ছিল না, কারণ ও ফারিস্তাকে নিয়ে অনেক বেশি বিজি হয়েছিল। আর এই তো আমার পাশে বিটিএস ফ্যান শালি দুলাভাই একটু মজা করছিল, বাকিটা ইতিহাস। হি হি হি, তো কেমন দিলাম, আর হাসবি কখন এভাবে? যাই হোক, এই তো এদিকে দেখেন আমার মেয়েটা এখনও কান্না করে যাচ্ছে। তো আমি আমার খাওয়া দাওয়া রেখে আমি এখন ওকে ঘুম পাড়ানোর ট্রাই করছি। আর এখন একটু ফারিস্তার পাপা রিল্যাক্সে খাওয়া দাওয়া করছে।
তো আমাদের সব পাগল কাজিনদেরকে তো দেখলেনি চিল্লাফেলা করতে। এখন আমি আর জান্নাত একটু সাইডে ভিডিও করছিলাম। দেন এই তো বার্থডে গার্ল দেখেন কি কিউট লাগছে মাশাআল্লাহ। তাজ পরে ওটি হচ্ছে পিজা খাচ্ছে, ছোট বাবু পিজা খাচ্ছে। অ্যাট লাস্ট ফারিস্তাকে ঘুম পাড়াতে পারলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে ডেকোরেশনের সামনে যে একটু ঢং করছিলাম, ভিডিও করছিলাম। অ্যান্ড এই কেক দুটো কিন্তু মেহেরুন নিজের হাতে বানিয়েছে, অবশ্যই আমি বানাইনি। অ্যান্ড আমি জাস্ট হচ্ছে নামটা লিখে দিচ্ছিলাম অ্যান্ড ঢং করছিলাম যে আপনারা যেন বুঝেন যে এটা আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি বানাইনি। অ্যান্ড সবাই ওয়েট করছে কখন আমার নামটা লেখা শেষ হবে। লেখা শেষ হলেই তারা হচ্ছে কেক কাটিং করবে। বাট আমার তো কেক নিয়ে ঢংই যেন শেষ হচ্ছে না। অ্যান্ড দেন মেহেরুন, মুমিন অ্যান্ড মারিয়াম তারা চলে আসলো। তাদের দুজনের নামের সাথে মিলিয়ে মারিয়ামের নামকরণ করা হয়েছিল। অ্যান্ড আজ দেখতে দেখতে মারিয়ামের 1 বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ। সবাই মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে অ্যান্ড সুন্দর মতো মা বাবার কথা শুনে বড় হতে পারে। দেন কেক কাটিং শেষ করা হলো। মেহেরুন অনেক ট্রাই করছে বাট তার মেয়ে কেক খাবে না, মানে খাবেই না। আমি আমার আদরের ছোট ভাইকে একটু আদর করে কেক খাইয়ে দিতে গিয়েছিলাম। বাকিটা দেখেন কি করলাম। দেখতেই তো পেলেন আমি আমার ভাইয়ের পছন্দের পাঞ্জাবিটাকে নষ্ট করে ফেললাম, সরি ভাইয়া। দেন ফারিস্তাকে কেক খাইয়ে দিলাম। মারিয়াম যেহেতু তার বার্থডে কেক সে খাবেই না, সো আর কি করার, আমি আমার ফারিস্তাকেই খাইয়ে দিলাম অ্যান্ড আমি খাচ্ছিলাম। দেন আমাদের কিউট নাবিলাকে খাইয়ে দিলাম। নাবিলা হচ্ছে মেহেরুনের ননদ, আমার কি লাগে বোন লাগে। তো এরপর আমরা একটু ফ্যামিলি 3 জন মিলে একটু ভিডিও করছিলাম অ্যান্ড ফারিস্তা এখানে বারবার বাবা বাবা করছিল। দুই মেয়েকে নিয়ে একটু ভিডিও করছিলাম বাট দেখেন ফারিস্তা খুব বেশি এনজয় করছে মাশাআল্লাহ। কিন্তু মারিয়ামকে দেখেন সে চুপচাপ করে তাকিয়ে আছে, মানে যেন মনে হচ্ছে যে আজকে ফারিস্তারই বার্থডে আর মারিয়ামের মন খারাপ। বাস্তবে কিন্তু এর উল্টোটা, আজকে কিন্তু মারিয়ামেরই বার্থডে। অ্যান্ড দেখেন এখন একটু মারিয়ামও হাসতেছে। মেহেরুন, লাখি আপু, মারিয়াম অ্যান্ড ফারিস্তা তারা 4 জন মিলে ভিডিও শ্যুট করছিল। মানে লাখি আপু বলতেছিল আমার তো 2টা ছেলে, যা মারিয়াম এখন আমার আর ফারিস্তাকে তুই নে। তো মিলে জিলে 2 বোন 2 মেয়েকে নিয়ে একটু ভিডিও শ্যুট করলো। আমার মেয়েটা রিসেন্টলি হাঁটা শিখেছে, তাই ওকে কোথাও রেখে আর শান্তি পায় না। ওকে আপু একটু রেখে গেল আর ও হাঁটা শুরু করেছে। মামা ভাগ্নি মিলে একটু ভিডিও শ্যুট করলো অ্যান্ড আমি যে তাদের সাথে একটু নাচানাচি স্টার্ট করে দিলাম। খুব এনজয় করছিলাম, অ্যাকচুয়ালি আমরা খুব বেশি এনজয় করেছি মারিয়ামের বার্থডেতে। অ্যান্ড জান্নাত এসে আমাকে পাপ্পি দিল। আর বাই দ্য মজার ব্যাপার, এই যে 3 জনকে দেখছেন তাল গাছগুলো যারা হচ্ছে আমার হাজব্যান্ডের সমান হয়ে গেছে, এরা 3 জন কিন্তু আমার ছেলে, মানে আমার কাজিনের ছেলেপেলেরা। দেন আমার বোন জান্নাতের সাথে আমি একটু ভিডিও করে নিলাম। ও কিন্তু আমার ছোট থেকে সব থেকে বেশি কাছের, ওই হচ্ছে আমার খালাতো প্লাস চাচাতো বোন। এদিকে নাবিলা, আমি অ্যান্ড আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিলাম। নাবিলা আসলে অনেক বেশি লজ্জা পায়, ও ক্যামেরা শাই। দেন লাখি আপু অ্যান্ড মেহেরুনকে আমি একটু ঘুরিয়ে নিলাম, মানে সবাইকে আজকে ঘুরিয়ে উড়িয়ে দিব। এইদিকে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যেহেতু নাইট স্টে করব, অনেক রাত পর্যন্ত গল্প করবো, সো আপু হচ্ছে আমাদের জন্য খাবার লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে ভরে নিচ্ছিল। অ্যান্ড এইটা আমার ভাই ভিডিও করে রেখে দেয়। আমি সবাইকে বলছিলাম এই বিদায় দাও বিদায় দাও, চলে যাই এখান থেকে, আপাতত চলে যাই, বিদায় দাও। A few moments later. বিদায় নিয়েও যেন ভিডিওটা শেষ হলো না। আমরা যেহেতু বললাম না স্টে করবো না, আমরা অনেক 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 বেশি গল্প করছিলাম। নাবিলা দাঁড়াও, নাবিলা নাবিলা থ্যাংক ইউ। সো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। নাবিলা হচ্ছে আমাদের জন্য কষ্ট করে এতগুলো পপকর্ন ভেজে আনে অ্যান্ড আমাদের তো গল্প শেষ হবেই না। সো আমরা গল্প করছি অ্যান্ড পপকর্ন খাচ্ছি। এই গরিব, এই গরিব নিচে বসে আছে। কয়টা বাজে? 2:30 বাজে গেছে। আপনি কয় ঘুম দিয়ে উঠছেন?
চারটা পাঁচটা না এক এই যে আমাদের গল্প করতে করতে জাস্ট কয়টা বাজে আপনারা জাস্ট এটা একটু দেখবেন। মানে আমি ভিডিওগুলো রেখে দিলাম যেন আমরা নিজেরা দেখে আমাদের মেমোরিজগুলো আবার মনে করতে পারি, এই আর কিছুই না। এই ফকিন্নি সামনে বই একার চেহারাটা কেমন করে রাখছে, একটু হাসা না। একদম সিরিয়াস এক্সপ্রেশন যেহেতু আমার এখন পর্যন্ত মেহেরনের বিয়ের ভিডিও দেখা হয়নি, সো আজকে ভাবলাম সবাই মিলে ভিডিও দেখবো আর এনজয় করবো, কারণ এখানে কে কী করেছিল এগুলো নিয়ে কথা বলছিলাম। অনেক বেশি ফান হচ্ছিল আমাদের মাঝে সেদিন। অ্যান্ড আমাদের কথাগুলো জাস্ট শুনবেন আপনারা, আমরা কে কী বল। মনে পড়ে গেছে যেদিন আমার বিয়া যাইতেছিল উচ্চ কেউ খাও না না পরে খাও মানে একটু মিষ্টি আর দরদর লাগছে নাকি একটু মিষ্টি মুখ করতে এটা রে আপনি খাও খাও তুমি দা খাও না কি আমি ভিডিও দেখো যাই বিদায় পালা যে জামাই হ্যাঁ আমনি আসছিল লাস্টের দিকে। আমাকে একটু মিষ্টি মুখ করতে ওয়া খাও খাও এই আচ্ছা ফটো লে রে এই গানটা ডেডিকেটেড আমার দুলাভাই হ্যাঁ লাগে দিছে দুলাভাই কেডা ডেডিকেটেড ওটা ডাক্তার শরীফাত বাইরে পড়ে আয়ো 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 কোলে উঠাই দে কোলে লইয়া আর রাখ করো না এখানে নিন না এখানে তুমি আসো আমি মজা পাইতাছি আমি আমার মতো যা রিফা তুমি রে ডাক দিছে যা ওই আমরা কিন্তু নাস্তাছি ওনারা মেয়ের উপর ডাইনে ভাবে তাকান না মেয়ের উপর ডাইনে ভাবে তাকানোর টাইম নেই সময় নাই আমার এই সোয়াদ আমরা ডাইনে ভাবে তাকানো যাই বাবুকা আমি আগে নাই চলো আমার কিনারে ঘরে মাস্টার নাস্তাছে যায় না নাস্তা দাও যায় না আরে তোরে নিতে ঘরে নাস্তাছে আমরা তো নিতে যাই না এই গো সাই ইয়া খালু খালু যায় এই যায় না নাচে ওই ऐसे বড়ু আগে যাবে রে এই আপনি কই গেছ পেটটা খুঁজে পেটটা আর জামাটা বলতে এটা আচ্ছা 6টা বেজে গেছে আমাদের গল্প করতে করতে। আর দেখেন আমাদের বোন খেতে লাগছে না গিলা এই কি করতেছ একটু ভিডিও করি, এটা অনেক ময়লা ওই জায়গায় রাখিস একটু ভিডিও করি। আমাদের বোন নাম মন করো না আমাদের বোন এত সকাল হয়ে গেছে তাই না, রাত আর নাই। সকালবেলায় আসমানে উঠছে আমাদের জন্য খাবার নামাইতে। আমার মাথা হ্যাঁ। ব্যথা গাইস তাও আমি নাচতেছি খুদা লাগে আমরা হচ্ছে খাবো এখন, আমাদের ক্ষুধা লেগে গেছে। কে এটা বিটিএস? আচ্ছা আমি বিটিএস মিন করে দেই না। আর নিচে এই তো আমার হাজব্যান্ড ফারিস্তাকে নিয়ে ঘুমিয়ে গেছে, এই তো জিনটা ঘুমাচ্ছে, আর ওই তো তালহা। টাকলা এই টাকলা আমার গলা ভেঙে গেছে। এই তো আমরা কে কে খাবে আমি তো আজকে শেষ, এতটুকুই থাকুক। ও খাচ্ছ তোমরা? নাও নাও বাইরে নাও তুমি নাও এই আসো থ্যাংক ইউ, আমিও একটা পাইছি। অতরা এদিকে এসে খাও আমার উপর দিও না আরে তুমি তো সকাল কয়টা বাজে? 7টা বাজে গেছে আমাদের গল্প করতে করতে। চালিশ কমে গেছে আমি আর পারবো না এই খাও না ঠিক আছে তুমি ভিডিও করা শুরু করে দিছে 7:30 বাজে। আবার নতুন করে করো যা না ইটস ওকে। আর একটু একটু বসো এই খাও 7:30 বাজে। আই নিবা এই মারিয়াম লাভ দিছে এখানে একজন ঘুমায়। খাবার খাও খাবার হয়ে যাচ্ছে সব হয়ে যাবে এটা ঘুম। এটা আমাদের নাহারের এই যে। মোহাম্মদপুর স্পেশাল নাহারের কোথায়? মোহাম্মদপুর স্পেশাল নাহার হোটেল নাম করা ওকে ছেড়ে আচ্ছা সবাই এবার বিদায় নিই আজকের মতো। তালহা ঘুম। হ্যাঁ কই সবাই আজকে বিদায় নিই আজকের মতো। আমরা সবাই আজকের জন্য
আমাদের ব্লগ এখানেই শেষ। সবাই রিমিকা ভিলেজে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আসবেন। টাটা, বাই বাই। আজকে দিনটা মনে থাকবে, তুমি খাও।